অনেক কষ্টের বিনিময়ে এটা ছাত্র কাজে এই যে একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি ছাত্র জনতারা, এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা অবশ্যই মানুষ আজকে খুব কষ্টে আছে। মানুষের আজকে মৌলিক অধিকার কমপ্লিটলি অ্যাবলিশ হয়ে গেছে। তারা আজকে খেতে পারছে না দুবেলা দুমুঠো, একবেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হচ্ছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, পানির মূল্য বৃদ্ধি, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আজকে কমপ্লিটলি অ্যাবলিশ হয়ে গেছে। কাজে এই যে মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে অধিকারগুলোর জন্য আমরা আজকে সংগ্রাম করছি দীর্ঘ 17-18টি বছর, আমরা মনে করি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে, যদিও আজকে যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হবে, আমরা অবশ্যই তাদেরকে ডিমান্ড করব 3 মাসের মধ্যে সমস্ত রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্রযন্ত্রগুলো এতদিন আওয়ামী যন্ত্রে পরিণত হয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে, সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে রিফর্ম করে আবারও জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়ে রাষ্ট্রযন্ত্রের মধ্যেই থাকবে প্রজাতন্ত্রের কর্মচারী। এই জায়গায় থেকে একটি সুন্দর নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন, যে নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং সেখানে আমরা মনে করি জনগণের ভোটে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হয়ে আবার ক্ষমতা আসতে চাই। আমরা কোনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাই না, আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসিনি। আমরা এই জন্যই বলছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিকভাবে মানুষের সাংবিধানিক অধিকার ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজকের এই যে বিজয়ের মধ্যে যে বিজয়টা হয়েছে, সমস্ত মামলাগুলো হচ্ছে অনৈতিক মামলা, ফেব্রিকেটেড মামলা। এই মামলাগুলোর কোনো সংশ্লিষ্টতা কোথাও নেই। এরকমও হয়েছে বজ্রপাতের আওয়াজ হয়েছে, বিজলির আওয়াজ হয়েছে, সেখানে বোমার আওয়াজ বলে মামলা দেওয়া হয়েছে। কবরে শুয়ে আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিদেশে আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। চিটাগংয়ের বাইরে আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কাজে এই সমস্ত, যেমন আমি একজন রাজনীতিবিদ হলো পেশায় চিকিৎসক, আমার বিরুদ্ধে প্রায় 100টার উপরে মামলা, 28টার মতো চার্জশিট দেওয়া হয়েছে, 12টার মতো আজকে শুনানি হচ্ছে রায় দেওয়ার জন্য। কাজে এই যে একটা অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এই যে মামলাগুলো, সে মামলার বেড়াজাল আমরা মনে করি এই মামলাগুলো যেহেতু অনৈতিক, গাইবি, ফেব্রিকেটেড, এই মামলাগুলো থেকে সবাইকে ডিসচার্জ করতে হবে, খালাস দিতে হবে। আমরা এইটাই দাবি করছি এবং অনতিবিলম্বে যারা এখনও জেলে আছে, আমাদের বিভাগীয় যে কেন্দ্রীয় উপদেষ্টা আসলাম চৌধুরী সহ অন্য যেসব নেতা এখনও জেলে রয়েছেন, অনতিবিলম্বে তাদের মুক্তির আজকে দাবি করছি। এবং আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছে এবং সে অধিকার তারা রক্ষা করার চেষ্টা করছে সবসময়। এবারও ইনশাল্লাহ আমরা মনে করি আমরা মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা আমরা করব এবং গণতান্ত্রিক একটা নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একটা জনপ্রিয় দল, সেটা আমরা প্রমাণ করব। এটাই বলছি যে আমাদের দলের যারাই সিনিয়র নেতা আছে, জনাব তারেক রহমান, খালেদা জিয়া এবং অন্যান্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাৎক্ষণিকভাবে যে বিবৃতি দিয়েছে, যত ধরনের প্রতিশোধমূলক, হিংসাত্মকমূলক কাজ যাতে কেউ না করে এবং যারাই করে সাথে সাথে যারাই করবে তাদেরকে প্রতিহত করতে হবে। এই যে একটা মেসেজ যে আমরা শান্তি চাই, আমরা কোনো অশান্তি চাই না, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে চাই, এই যে একটা ওনার মেসেজ, এতে করে বোঝা যায় যে আগামী দিনের যে রাষ্ট্রনায়কের যে চিন্তাভাবনা ওনার মধ্যে আছে, ওনার সেই বক্তব্য কালকে ফুটে উঠেছে।